ভাবি আজকে কিন্তু আপনাকে দারুণ লাগছে, মনে হচ্ছে 10 বছর কমে গেছে। যা ভাবি আপনি একটু বেশি বাড়ি বাড়ি বলছেন। মোটেই বাড়িয়ে বলছি না, যা সত্যি সেটাই বলছি। না নতুন বিয়াইন বাড়ি তো লজ্জা লাগছে, কে কিভাবে নেয় না নেয়। কেউ কিছু নেবে না, আপনার এত সুন্দর ফিগার, আপনি যা পড়েন তাতেই আপনাকে ভালো লাগে। তাছাড়া আমি মনে করি একটু বিউটি টিপস মেনে চললে কেউ চোখ ফেরাতে পারে না। চেষ্টা করি একটু রূপ সচেতন থাকার। ইস, এত গরমের মধ্যে রেখে যাওয়া যায়? ধুলো বালিতে আমার মেকআপ একদম নষ্ট হয়ে যাচ্ছে। আপা আপনি হাসছেন না? আমার ভীষণ রাগ হচ্ছে। আমাদের রেমু সুন্দরী কেন রাগ হচ্ছে? রাগ হবে না? নিজের গাড়ি থাকতে কেউ কখনো রিক্সা যায়? মানুষ দেখে কি বলবে? আরে বোকা, মানুষদেরকে দেখানোর জন্যই তো এই প্ল্যান। দেখ, আমাদের এই শহরের মানুষকে জানতে পারতো যে আমাদের শহরে এত সুন্দর একটা রমণী আছে, রিক্সা না গেলে মানুষ তো একটু সাজেগুজে দেখতো কি করে। এই জন্যই পুলক ভাই গাড়ি বাদ দিয়ে রিক্সা প্ল্যান করেছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম এটা পুলক ভাই প্ল্যান। আর পুলক ভাই সব প্ল্যান তো আপনার এখন ভালো লাগবেই। ভীমো রাগ করছে ভাই। ইসরে শরীর রে, আল্লাহর রস্তে একটু সইরা বয়, আমি তো পড়ে যাবো। আরে আমি তো শুনলে আমি পড়ে যাবো, তুই শুনলে পড়ে যাবি? হ্যাঁ, এই কষ্ট করে কেমনে দেবো? এক কাম কর, আমার কুলে বল। কুলে? হ্যাঁ। ভাই তুমি প্যাডেল সিস্টেমে যাও, আমি এনে বয়ে যাই, বুঝছো? না আব্বা এমনি বললে আমি খারাপ করবো। তুমি একটা কাম করো, তুমি আমার কুলে যাবো। আহ, তোর কুলে যাবো এমনি? হ্যাঁ। ইস, চাই লাঠা দিয়ে কি যে বালবা রাখছি, কি যে বালবা রাখছি, কি যে বালা। আব্বা আব্বা মাইছি খারাপ করবো, তোর মার সাথে যায় পারলি না? মনের বাগানে ফুটিল ফুলের রসিক ভ্রম আইল না, ফুলের হেলের মধু। দুলা ভাই কি অসাধারণ সিন দিয়েছেন, মারাত্মক। এই যে আমার কাজিন আছে না, ফ্রান্সে কোনে নিয়ে আসছে। তাই নাকি? দুলা ভাই মাশাআল্লাহ, আপনার ড্রেসটা তো যা লাগছে না, মানে আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন, মানে সব ফিগার টিগার সবকিছু মিলে মানে একটা অন্যরকম, মানে মনে হচ্ছে একটা বরিশালের আপনার একটা রাজপুত্র। তুমি আবার পাম দিয়ে কথা বলতে আছো। পাম? দুলা ভাই আমি কি পাম পার যে আমি পাম দিই আপনারে? আমি চাপাবার মতো ছেলে দুলা ভাই বলেন না হ্যাঁ না, আসলে আমারও মাঝে মাঝে মনে হয় যে সালমান খান লাগে বোধ হয়। ওই কি শোনো না ভাই, তোমাকে কথাটা বলাই হয় না। একবার আমরা নতুন মুখের সন্ধানে তো একটা ইয়ে দিয়েছিলাম এফডিসিতে। আচ্ছা আচ্ছা, সেখানে আমার সাথে একটা পলিটিক্স করা হয়েছে বুঝছো, মানে আমাকে বাদ দিয়া মান্না ভাইকে নিয়ে নিয়েছে। আল্লাহ তাকে নেসনসিব করে সে মরিয়ে গেছে। আমাদের সাথে আসলে কেটা কেটা জানো? এই যে দ্বিতীয় ছেলে সোহেল খান, তারপর ওই যে নাম ওই যে ইমরান, পহেলা সলি হেডার বাদ দিয়ে দিচ্ছে। আমার বিরুদ্ধে যে পলিটিক্স অবশ্য যুগে যুগে হইতে আছে, আমি পলিটিক্সের শিকার হয়ে গেছি। নাইলে তো আমি আমার একটা জুটি খাইলে গড়িয়ে উঠছে। তারপর আমি দেখো দিই একটু মন খুললে কথা বলবো। এই এরা কারা যে ডিস্টার্ব নষ্ট করে সময় মতো। হ্যালো, হ্যাঁ বল। ও আচ্ছা, সালাম আলাইকুম। যে আসেন আসেন, আমরা রেডি আছি। যে এবার হয়েছে কি, কে ফোন দিয়েছিল? কন্যা পক্ষ, হারা নাকি বাড়ির কাছাকাছি চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? শোনো, মান্নার সাথে যে আমার যে একটা কনফ্লিক্ট হয়েছিল। আচ্ছা দুলা ভাই, এই কন্যা পক্ষ যে চলে আসছে তাদের রিসেপশন করতে হবে না? মানে আপনি তো তাড়াতাড়ি চলে যান, মানে পুরো বিষয়টা যদি আপনি যদি না থাকেন তাহলে পুরো বিষয়টা শূন্য মনে হবে। তাড়াতাড়ি চলে যান। কিন্তু ঘটনা শোনার জন্য তো আমি আছি দুলা ভাই, অন্য সময় শুনে নেবো। তুমি লুঙ্গি পরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? আরে হলুদ যাত্রী আসছে, আমাকে রিসিভ করতে হবে না? কি আশ্চর্য, তুমি লুঙ্গি পরে হলুদ যাত্রীতে রিসিভ করবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন, কি সমস্যাটা কি? আরে আমি আমার নিজের বাড়িতে লুঙ্গি পরে থাকবো না? আমি কি বিয়ে সাহেবের বাড়িতে যাচ্ছি না? শোনো, তোমার এই যুক্তি তর্কগুলো না কলেজে তোমার ছাত্রদেরকে বলো। যাও প্যান্ট পরে এসো, যাও। আব্বা, হ্যাঁ আব্বা, আম্মা, কি হয়েছে? কন্যা পক্ষ ফোন করেছিলে, হারানে খুব কাছাকাছি চলে আসেছে। আচ্ছা চলো 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 রিসিভ করি, চলো। তোমাকে কি বললাম? যাও প্যান্ট পরে এসো। প্যান্ট? এই শোনো,
মানে বাবা, মানে বলছিলাম কি যে ইয়ে হলুদ যাত্রীরা আসছে তো, তুমি ওদের সাথে একটু শুদ্ধ ভাষায় কথা বলছো। যে আম্মা ওনাদের সামনে আমি একদম শুদ্ধ করে কথা বলবো আর নেই। আমি যাই আগুই দেই। আরে এখন খাঁটির গরুর দুধ কোথায় পাবো বলেন? মিতা মিতা, আরে এত দেরি করতে আসো কেন? কন্যা পক্ষ তো চলে আসতে আছে। আহা কি বলছো, এখনই চলে আসছে? আপেলই কাটা হয়নি এখন পর্যন্ত, সাজানো শেষ হয়নি। আরে হ্যাঁ তো ফোন করছে, চলে আসতে আছে। আপেল তো কাটা হয়নি। ফুবো আম্মা আর সাজান লাগবে না, অনেক সুন্দর হয়েছে, এইটি হইবে আনে প্ল্যান শিখিয়েছি। উফ, তাড়াহুড়ো করো না তো, দাঁড়াও। শুনছো এই যে এই এগুলি কি? এগুলি কি? মিষ্টি মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? আহা ফুপা, হলুদের যাত্রীরা আসবে, তাদেরকে বরণ করার জন্য মিষ্টি দিতে হবে না? এটা কি মিষ্টির কম্পিটিশন লাগছে নাকি? হ্যাঁ, আরে এগুলি কি লাগাইছে? এই টুথপিক? হ্যাঁ, কত টাকা খরচ হয় এগুলি? ফালো এগুলি সব, ফালো ফালো এগুলি সব। ফুপ্পা ফুপ্পা, এই কাটিতে কয় টাকা লাগে আপনি কন থাই? কাটি উড়েই হারাইলেন কা? ঠিক কিনলেন, কন্যা পক্ষ চলে আসবে এখন। এখন আসেন। এই, দিবা দিবা পৃথিবী, তাড়াতাড়ি আসো, 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 আসো। এই নাও নাও। চলে আসছে এত তাড়াতাড়ি। চলো, আমরা এখনো রেডি হতে পারিনি। ববি কোথায়? ববি কি? চলে আসো। ঠিক চলে আসো। পুলক ভাই এই মিষ্টিটা দিতে। এই যে মিস্টার, আমার গায়ে তোলা ফুল ছিটালেন কেন? কাল আপনি আমাকে ডালি শুদ্ধ ফুল মাথায় ছিটিয়ে দিলেন, আর আমি একটু গোলাপের পাপড়ি ছেটাতে পারবো না। কালকেরটা একান্তই অ্যাক্সিডেন্ট ছিল। আজকে তো অ্যাক্সিডেন্ট, কিন্তু মন থেকে। শুনেন, লাভ নাই, মনের কথা মনেই রাখেন। টরম করে সালমান খান সব সিরিয়াল ধরে আছে, বিরাট লাইন। আপা চলেন। বাবা বাবা, বিয়া বাড়ি মানুষ এই তো সোয়াগুন হতো, তার আন্দার কুডুর 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 রেখে দোয়া দূরে পড়তে আসেন। আরে না, কয়জন মানুষ গেল সেটা গুনতেছি। মানুষ আপনি গুনুন মানে বিয়া বাড়ি মানুষ আপনি গুন্ডে গুন্ডে রাখবেন। অস্তাক ফুরুগুলো মোটা পাশে মনে আমার ঠাডা বললে তো গুন না। আরে শোনো, এটা হলো একটা বিয়া বাড়ির একটা হিসাব করা, সব আয়োজন করা হয়েছে। এখানে যদি একটা মানুষ বেশি হয়ে যায় তখন খাওয়া দাওয়ার মধ্যে শর্ট পড়ে যাবো না? আর তার চেয়ে বড় কথা হইলো, একটা মানুষের পিছনে কতগুলি টাকা খরচ হয় তুমি জানো? এইটা বেশি খরচ করার তো অপচয়। কোনটা আপনি অপচয় করতে আছেন? ওহুবা, আপনি কোন সময় বরিশালের দিক যান না? হ্যাঁ গেছি। মোকে বরিশালের দিকে যদি 300 লোক দাওয়াত দিই, মানু হয় 3000। এরপরে যে কাটামি ডোঙ্গার মধ্যে বাঁচাই তুই আর গরু যাবো দিই 5টা এক্সট্রা। টেবিল চেয়ারে না হইলে কুলার মধ্যে বয় নৌকা করে বাঁচাই দেয় গরু গোস্ত। হয়েছে আর ফুটানি করানো লাগতো না। বরিশাল আমি গেছি, আমি জানি বরিশালের মানুষ সব লোকে খাইটা। খাই স্টেজে কি দেখা তো দেখতেই আছে, হাতের মধ্যে মেশিন নিয়ে কুডুর 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 মানু গুনতে আছে, আবার আমাকে বলে খাইস্টা। না কিছু বলি নাই, বলি যে লোকজন তো আর আসবে না, লয়ন ভাই ওদিকে বাড়ির দিকে চলেন। আর কেউ আসবে না? না না, মেশিন বন্ধ করে না, লয়ন। ঠিক আছে চলো লয়ন, আমাকে বলে খাইস্টা। এই যে ভাইজান, হ্যাঁ আচ্ছা এটা কি হলো বলুন তো? এখনই এর একটা বিহিত করা দরকার। কি মানে সমস্যাটা কি? কি হয়েছে মানে? সর্বনাশ হয়ে গেছে। আরে আমি তখনই বলছিলাম যে 7 জনের কথা বলেন, কিন্তু আপনারা দরদ দেখে বললেন 23 জন। এখন আসছে কতজন জানেন? 35 জন। এই যে দেখেন মেশিনের হিসাব, এই যে 35। ঠিক আছে, চলেই যেহেতু আসছে, অসুবিধা কি? থাক। কি করা যাবে মানে? অবশ্যই করা যাবে, অবশ্যই করতে হবে। আরে এই জন্যই তো বলে যে বিয়ার রাইতে বিলাই মারতে হয়। এখন যদি না করি কিছু, তাহলে ওরা সবাই মিলা আমাকে ঘাড়ের উপরে চড়ে যাবে। বিয়ের দিনে দেখবেন 100 জনের জায়গায় 200 জন এসে পড়ছে। এই সুযোগ দেওয়া যাবে না। শোনেন, এখনই ওই 23 জনের অতিরিক্ত যে কজন আসছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেন। দোস্ত, এখন কি হবে? ফুপো যদি সত্যি সত্যি এক্সট্রা কেসকে বের করে দেয়? ও তুর্য, তুই না এত চিন্তা করিস না, এত টেনশন করার কি আছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, রিল্যাক্স। কিছু হবে না মানে? তুই হীরাকে চিনিস না? এই কথাটা যদি হীরার কানে যায় তখন কি এই ব্যাপারটা ইজিলি নিবে? তোর আমার পজিশনটা কোথায় থাকবে?
আর আমার সারাটা জীবন মাথা নিচু করে থাকতে হবে। আর তুই না মানে এখন বিয়ে হচ্ছে তো ওই জন্য এত টেনশন, তোর কিচ্ছু হবে না। ফুপার এই কাজ সমস্ত কিছু ফুপুর কাছে চলে গেছে। ফুপু ফুপাকে শান্তির জন্য খুঁজে বেড়াচ্ছে, যদি পেয়ে যায় না দেখবি যে 5 ঘন্টা ফুপার মুখ একদম অফ হয়ে থাকবে, তখন কোনো সমস্যা হবে না। তুই চুপচাপ থাক, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ফুপা ঠান্ডা হয়ে গেলে তোর হলুদটা খুব নির্বিঘ্নে শেষ হয়ে যাবে। একটা ও তুই কোনো চিন্তা করিস না, বস, তুই বস বস বস, টেনশন করিস না। হ্যালো হ্যালো ভাইয়া এখানে একটু বসি প্লিজ। ভাইয়া, আমার অনেক টেনশন হচ্ছে। কেন? আমরা যদি একটা রং দিয়েছি, ওরা যদি পাল্টা কিছু করে? ভালোই, আমার একটা রঙের এক্সপিরিয়েন্স হয়েছে, অন্য একটা এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, রঙের পাল্টা কি দিতে পারে? কালি। কালি? সাবাব, তোমার এই সুন্দর মুখে যদি সেরকম হয়েছে আমার কাছে কি মনে হয়েছে জানেন? শরবত যখন সেরকম হয়েছে, যে বানাইছে হ্যাঁ বোধহয় সেরকমই। দৌড়বি আই। এই জামাই বাবা যে এদিকে আও, জামাই বাবা যে এই আসে আচ্ছা, কষি বিয়ে দেখতেছি না, সব তরে হয়ে গেছে কই? হ্যাঁ আছে, একটু ঘরের মধ্যে ব্যস্ত আছে। বিয়ে বাড়ি এর একটা কথা হলো, ঘরের ভিতরে থাকলে মজা হইব, আনন্দ হইব। ফুর্তিও ডাকবেন তারে। আচ্ছা ডাকে নিয়ে আসতে, একটু গল্প করার লোক দরকার না? আব্বা, দুলাভাইরা এমন কে? আমি শরবত চাইতেছি, কই শরবত বলে নাই, শরবত বলে শেষ হয়ে গেছে। দুলাভাইরে তো কইয়া বাচ্চে, তোর তো শরবত এক গ্লাস হইব না, গ্লাস হইলে তো নি, তোর ভিতর হইলো পুকুর সমান। এক কাম কর, তোর যদি সারা পুকুর তোর দুলাভাইরে দেয় শরবত পেয়ে তুমি মিটবো না তোর। এই গরমে বুঝি মানে তৃষ্ণা পাই না। না আমার আব্বার গরম লাগছে। আব্বাই না থাকো 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 থাকো, পাগারে যাও, পাগারে যাই মুখ দিয়ে পুরা পাগার পানি খেয়ে লাগা, ভিতর ঠান্ডা হয়ে যাবে। যাও যাও, থাক মারা দরকার নেই। সারা পয়রা যাবা তুমি রঙিলা জালে, তুমি যাইবা কোনখানে? আমারে রং দিছো, এবার বুঝবা ঠেলা কারে কয়, কত ধানে কত সাপ। ও মামা, মামা আপনি তো এখানে বই দিয়েছেন, আর হারাবাড়ির মানুষ আপনাকে খুঁজতে বাড়িতে আছে। খুঁজুক। আচ্ছা, এটা কোনো কথা হলো ভাই না? এটা কি টক শো? হ্যাঁ, যে একজনের সাথে আরেকজনের বিরোধিতা লেগেই থাকবে। আমি বলতেছি তেহারি, আর উনি বলেন না হালুয়া আর জিলাপি। এটা কোনো কথা না, শেষ সময় তো এই মাংস পরোটার ব্যবস্থা করা হয়েছে মামা। মাংস পরোটা? আচ্ছা, মাংস পরোটা আর তেহারি কি এক জিনিস হইলো? হ্যাঁ, তুমি তো দেখি একই দলে। হ্যাঁ মামা, এ তো ব্যবস্থা হইতে পারে না, কোনোদিনও হয় না। একই হইতে পারে, অনুদের অনুষ্ঠান কি মাংস পরোটা হইতে পারে? আপনি বাদ দেন, কিন্তু এইবারই একটা বদনাম হয়ে যাবে না? বদনাম হবে কি? মনে করো বদনাম তো হয়েই গেছে। এমনি হলুদের জিনিসপত্র নিয়ে মেয়ে মহল কি কম কথা শুনেছে? তারপরে যদি মাংস পরোটা দেওয়া হয়, তাহলে কথা তো শুনাইতেই থাকবে সারা জীবন ধরে। এই শুনছো? শুনছো, ওরা না রাখি আনতে ভুলে গেছে। রাখি আনতে ভুলে গেছে, তো সমস্যা কি? আচ্ছা, এর মধ্যে আবার সমস্যা ঢুকলো করছি কেন? আরে মামা, সমস্যা না তো, সমস্যা প্রবলেম। রাখি আনতে ভুলে গেছে? জি মামা। হ্যাঁ, যারা মানুষের খালি ভুলই ধরতে থাকে, তারা এত বড় ভুল করছে। রাখি আনতে ভুলে গেছে? দাঁড়া ও মামা, মামা মামা, আরে ও মামা, কুল দাও মামা, মামা মামা একটু শুনে, টেক ইট। মামা একটু চলো তো বাবা, চলো চলো, এমন চলো, চলো চলো, চলো কিন্তু কত মামা। এই যে বিয়ে বিয়ে সব থেকে দেখি আপনার দেখি না, আমি আপনার খুঁজ যাওয়ার হয়ে গেলাম। খুঁজ আসলেন কোথায় আর থাকবো? লজ্জায় ভয়ে লুকাইছিলাম। বিয়ে, এটা কথা কইলেন, আমাকে ডরে ভয়ে লজ্জায় আপনি লুকায় থাকবেন? কেন? বিহাই পারেন আপনারা, এই মানুষটা মাত্র অপমান করেন আর সাথে সাথে বুঝলে যান সেটা। বাহ বাহ বিহাই বাহ। কেন বিয়ে, আমরা কি কোনো ভুল করেছি? না, আপনারা ভুল করবেন কেন? ভুল তো হয়েছে আমাদের। আমরা হচ্ছি রুচিহীন, তারপরে কি জানি ফকিন্নি টাইপের লোকজন। আমরা রুচিহীন জিনিসপত্র হলুদের সময় দিয়া পাঠাইছি। আপনারা অনেক রুচিবা, কিন্তু মূল্যবোধ যেটা মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস, সেটাই তো আপনাদের না। রাখি ফেলে আসলেন কেমন, এটা তো বুঝলাম না। বিয়ে মাথা ঠান্ডা করেন, বুঝছেন, একদম কুল কুল ঠান্ডা হয়ে বহেন, তারপরে কথা বলেন। ঠান্ডা মানে
ঠান্ডা হবো মানেটা কি? দুইটা নর নারীর অটুট বন্ধনের সিম্পল হইতেছিল রাখি। সেই রাখিটা আপনারা ভালো আসলেন কেমনে এটা তো বুঝলাম না। আরে কাগো লোকে যে আত্মীয়তা করতে যাইতেছি আল্লাহ জানে। আচ্ছা এখন তো নিচে যেয়ে বসাবে। হ্যাঁ কিন্তু মা রাখি তো আনেনি, কিভাবে রাখি বাঁধবে? এমনিতে তুই কি ভালো করে খুঁজেছিলি? মা হলুদের সুটকেস আমার হাতে দিয়েছে, আমি নিজে সব খুলে রেখেছি আর এটাও দেখেছি, ডালাকুলা কোথাও নেই রাখি। তো রাখিটা ফেলে আসলো, এটা তো ভালো লক্ষণ না। মা শুরু থেকে এত ঝামেলা আমাকে তো আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা শোন, তোর এত টেনশন করার দরকার নেই। একটা রাখি তো দরকার আমি কিনে নিয়ে আসবো, সমস্যা কোথায়? আরে রাতুল, তুমি কেন রাখি কিনবে? রাখি ওই পক্ষ থেকে দিতে হবে। আচ্ছা আপা, একটা ভুল হতে পারে না? বিয়ের সাথে এত গ্যাঞ্জামের ভিতরে একটা জিনিস মিস করেছে। ঠিক আছে মিস করেছে, ওরা আবার আনাবে কাউকে পাঠিয়ে, বাট আমরা কেন কিনবো? তুমি আমাদের পক্ষের লোক। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি হয়। তুই চেষ্টা করে তুই বস বস। মা ধরো তো, আমি দিচ্ছি। আমার সঙ্গে তো যাবেন? কোথায়? রাখিটা মনে হয় বাসায় ফেলে এসেছি, এত ঝামেলার থেকে ভালো যে নিয়ে আসি। চলো আস্তে আস্তে। মামি এই যে পাইছি, এই যে চোর, ও আমাদের সবার গায়ে বিলা চিমটি দিয়ে দিচ্ছিল। এই যে দেখেন বিলা চিমটি। এই জন্য আমার চুল করছে। হ্যাঁ তুই আমাদের বেলে চিমনি দিয়েছিস কেন? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি। আপনারা যখন রং দিয়েছিলেন। কি করছে? আপনি মারছেন কেন? কেন মারবো না? ও বিলাই চিমনি দিয়েছে আমাদের গায়ে। কেন মারবো না? দাদা আচ্ছা হস্ত কম না, তুই আমার কল্যাণ টুকরো ছিল আপনি স্যার। আশ্চর্য! আই রুমি, কিছু বলছো না কেন? এবার মারছে, এটা কোন ধরনের ঘটনা? আপনারা মারামারি করছেন? রুমি, রুমি, আহা কেন? আরে কি আশ্চর্য! এটা কি ধরনের কথা? মারামারি করছেন? কি করছেন? আশ্চর্য! আপনি তো ফান, আপনারা রং দিয়ে ফান করেছেন, আমরা একটু ফান করেছে, এই জন্য কি মারামারি করবেন নাকি আপনি? দেখেন না, দেখেন তো আমার ছেলে দিয়ে দিয়েছে। ভাই যেন গায়ে হাত তুলতে পারেন না তো বাবা। আচ্ছা ঠিক আছে সবাই চুপ করে। আরে কি দুঃখ ভাই, খবরদার। আর যদি একটা টোকা পড়ে তাহলে কিন্তু পরিণত হয়ে যাবে ভয়াবহ, বলে দিলাম আমি। আপনাদের আস্পর্ধা তো কম না। কে এত বড় আপনার সাহস দিয়েছে? কে সাহস দিয়েছে? কে দিয়েছে? এই পরিবারের লোকের গায়ে আপনারা হাত তুলেন? আপনার কি সভ্য পরিবার নাকি অসভ্য পরিবার? আপনার তো একটা গুন্ডা পরিবার। আমার ছেলেকে এই পরিবারের ভিতরে বিয়ে দিতে চাচ্ছি আমরা। খবরদার, খবরদার মিয়া, এই পরিবার নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা বলবো না মানে? আপনার কি সভ্য পরিবার না? আপনার কি ভালো পরিবারের লোকজন নাকি? আপনারা কোন শ্রেণীর লোক তা আমার জানা হয়ে গেছে। আপনাদের মতো পরিবারের রেখে আমার ঘরের ছেলে বউ করে তার জীবন নষ্ট করতে আমি চাই না। থামবো কিসের থামবো? এই তোর লোকের সামনে থামে কি আছে? বাড়িতে হিজড়া ডেকে ইত্রামি করে আবার ফালতু কথা বললে। এই পরিবারের সাথে সম্পর্ক রাখবো কিসের? এরা তো আমাদের পরিবারের ছায়া বাড়ানোর যোগ্যতা রাখে না। কি বলছেন আপনি? না তো প্লিজ চুপ কর। আর শুনেন, আমি ফাইনাল বলে দিচ্ছি আপনাদেরকে, আমার ছেলে এই বিয়ে করবেন না। বেশ, আমরাও দিব না। ঠিক আছে, দেখা যাবে। বিয়ে এখানে ভাঙা যান। হবে না, আপনারা চলে যান সবাই। হবে না। স্পর্ধা আপনার বলছিলাম, বড় কথা বলেন। আরে শোনেন না, না যেতে দাও, ওদের সাথে বিয়ে হবে। অসভ্য পরিবার।